আসসালামু আলাইকুম। আয়নাস মম কিচেন সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে আলু দিয়ে সরপুঁটি মাছ ভুনা। তো ১ম এ আমি এটা লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। তো এভাবে করে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিই। একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দেবো। মাছটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দেবো আর একটু ভাজার জন্য। মাছটাকে উল্টে নিয়েছি। এবার এই মাছটাকে আমি তুলে ফেলবো। এবারে আমি এই প্যানটাতে মাছ ভাজার যে তেলটা ছিল ওইটা দিয়ে দিয়েছি আর তার সাথে আরো কিছু তেল দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিব। এবারে দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুন বাটা। এটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই এভাবে শক্ত হয়ে আছে। কিছুক্ষণ পরে এমনিতেই গলে যাবে। গলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া, চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন। কাঁচা মরিচও দিব। তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেবো তেল উঠা পর্যন্ত। আর পানিটাও খুব শুকিয়ে যাবে। এখানে আমি ২টা আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো আমি আলু দেব। যেভাবে করে পাতলা করে কেটে নিয়েছি। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটাকে একটু কষিয়ে নেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এবার লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো, মানে স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিবেন, পরে লাগলে আরো দেওয়া যাবে। আমি এভাবে করে আলুটাকে ৫ মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা আলুটা একটু কষানোর জন্য, মানে 80% সিদ্ধ করব। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে দিব। এরপর এবারে আমি ঢাকনা খুলে দেখছি। এবারে পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ও টমেটো, এটা ফ্রোজেন করা টমেটো, মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, যার কারণে আমি এটা দিয়েছি। টমেটো কিভাবে ফ্রোজেন করতে হয় সেই ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে আমি পানি দিয়ে দেব। আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। এবার আমি যে মাছটা ভেজে রেখেছিলাম এই মাছটা উপর দিয়ে দিয়ে দেব।
এবার আমি মিডিয়াম আঁচে এটা ঢাকনা দিয়ে দেবো। এবার 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে মাছটাও ভালোভাবে রান্না হয়ে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মানে বেশি ঝাল খেতে পারি না, তাই কাঁচামরিচটা আস্ত দিয়েছি, আপনারা চাইলে এটা ফিরেও দিতে পারেন। তো এবারে দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। লবণটা অবশ্যই চেক করে দেখবেন, আমি চেক করে দেখেছি আমারটা ঠিক আছে। তো এবার রান্নাটা হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।